চলুন প্রথম যোহন 3:12 দেখি। কয়িনের মতো নয়, যে মন্দ থেকে এসেছিল এবং তার ভাইকে হত্যা করেছিল। এবং কেন সে তাকে হত্যা করেছিল? কারণ তার কাজ ছিল মন্দ এবং তার ভাইয়ের কাজ ছিল ন্যায্য অথবা ন্যায়সঙ্গত। কয়িন তার ভাই হেবলের সাথে কথা বলল, আর তারা যখন মাঠে ছিল তখন কয়িন তার ভাই হেবলের বিরুদ্ধে উঠে তাকে হত্যা করল। তখন ইহোভা কয়িনকে বললেন, তোমার ভাই হেবল কোথায়? কয়িন বলল, আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক? আর তিনি বললেন, তুমি কি করেছ? শোনো, তোমার ভাইয়ের রক্ত মাটি থেকে আমার কাছে চিৎকার করছে, আর এখন তুমি সেই মাটির চেয়েও বেশি অভিশপ্ত, যে মাটি তোমার হাত থেকে তোমার ভাইয়ের রক্ত নেবার জন্য মুখ খুলেছিল। তুমি যখন মাটি চাষ করবে তখন তা আর তোমাকে তোমার পরিশ্রমের বেশি দেবে না, পরিশ্রমের তুলনায় কম ফসল দেবে। তুমি দেশে ভ্রমণকারী এবং নির্বাসিত হবে। আর কয়িন ইহোভাকে বলল, আমার অপরাধ কি এত ভারী যে তা আমার সহ্যের চেয়েও বেশি? দেখো, আজ তুমি আমাকে পৃথিবী থেকে তাড়িয়ে দিলে, আর তোমার সামনে থেকে আমি লুকিয়ে থাকব, আর আমি দেশে পলাতক ও ভ্রমণকারী হব। আর যে কেউ আমাকে পাবে সে আমাকে হত্যা করবে। আর ইহোভা তাকে বললেন, অতএব যে কয়িনকে হত্যা করবে তার উপর 7 গুণ প্রতিশোধ নেওয়া হবে। এবং প্রভু কয়িনের উপর একটি চিহ্ন স্থাপন করলেন, যাতে কেউ তাকে খুঁজে পেয়ে তাকে হত্যা না করে। আর কয়িন ইহোভার সামনে থেকে বের হয়ে এদনের পূর্ব দিকে নোদ দেশে বাস করতে চলে গেল। কয়িন যদি সত্যিই শয়তানের বংশধর হয়ে থাকে, তাহলে ইহোভা কেন তাকে ধ্বংস করে দিল না? আসলে যে কারণে ঈশ্বর এদন বাগানে ভালো এবং মন্দ জ্ঞান বৃদ্ধির গাছ রেখেছিলেন, সেই একই কারণে তিনি কয়িনকে বাঁচিয়ে রেখেছিলেন। ঈশ্বর প্রতিটি মানুষকেই 100% স্বাধীনতা দিয়েছেন। ঈশ্বর দেখতে চান কে শয়তানের দলে থাকতে চায় এবং কে ঈশ্বরীয় পথে ন্যায্যতায় জীবন পথে চলে। যারা ন্যায্যতায় ঈশ্বরীয় পথে চলবে, শুধুমাত্র তারাই আবার এদন বাগানে প্রবেশ করতে পারবে। এমনকি যারা কয়িনের বংশধর, শয়তানের সেই ডিএনএ এখনও অনেক মানুষের মধ্যে আছে। যদি তারা ভালো পথে ঈশ্বরীয় ন্যায্যতার পথ অনুসরণ করে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে। শয়তানের সেই বীজ, যা হবার ছেলে কয়িনের পরবর্তী বংশধরদের মধ্যে তুবল কয়িনের বোন না আমার মাধ্যমে নোহের জাহাজে প্রবেশ করে আবার অনেকের মাঝে ছড়িয়ে পড়েছিল। ঠিক এই কারণেই ইয়েশুয়া মানুষ রূপে এই পৃথিবীতে মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছিল, যেন পবিত্র রক্তের বিনিময়ে সেই পাপের বীজ থেকে মানুষ মুক্ত হয়। মিরিয়াম এবং তার বাবা ইয়োসেফ, যাকে আমরা যোসেফ নামে চিনি না, কাঠমিস্ত্রি যোসেফের বংশ থেকে ইয়েশু আসেনি, কারণ যোসেফের সাথে তো মিরিয়ামের বিয়েই হয়নি। এই ইয়োসেফ হল মিরিয়ামের বাবা এবং তার পূর্বপুরুষেরা শেথের বংশধর। কয়িন তার স্ত্রীর সাথে পরিচিত হল, আর সে গর্ভবতী হয়ে হানখের জন্ম দিল। কয়িন একটি শহর তৈরি করে তার ছেলের নাম অনুসারে
সেই শহরের নাম রাখল হানক। আর হানকের পুত্র ইরাদের জন্ম, আর ইরাদের পুত্র মেখুয়ায়েল। মেখুয়ায়েলের পুত্র মেথুসায়েল, আর মেথুসায়েলের পুত্র লেমক। লেমক দুজন নারীকে বিয়ে করল, একজনের নাম এদা এবং দ্বিতীয় জনের নাম সিল্লা। এদার গর্ভে জাবলের জন্ম হল। সে ছিল তাদের আদিপুরুষ, যারা তাঁবুতে বাস করে এবং পশুপালন করে। তার ভাইয়ের নাম ছিল জুবাল। সে ছিল বীণা ও বাঁশি বাজানো সকলের আদিপুরুষ। সিল্লার গর্ভে তুবল কোয়েন জন্মগ্রহণ করে। সে তামা ও লোহার সকল প্রকার কারিগরে অভিজ্ঞ ছিল। আর তুবল কোয়েনের বোনের নাম নাআমা। লেমক তার স্ত্রীদের বলল, আদা, সিল্লা, আমার কথা শোনো। লেমকের স্ত্রীরা, আমার কথায় কান দাও, কারণ আমি একজন পুরুষকে আঘাত করে এবং একটি শিশুকে আঘাত করে হত্যা করেছি। যদি কোয়েনের প্রতিশোধ 7 গুণ হয়, তবে লেমকের প্রতিশোধ 27 গুণ হবে। আদম আবার তার স্ত্রীর সাথে সহবাস করলেন এবং তার একটি পুত্র সন্তান হল। তিনি তার নাম রাখলেন শেথ, কারণ কোয়েন হেবলকে হত্যা করেছিল বলে ঈশ্বর আমাকে হেবলের পরিবর্তে অন্য একটি সন্তান দিয়েছেন। শেথেরও এক পুত্র জন্ম নিল, আর তিনি তার নাম রাখলেন ইনোশ। এবং পরে সদাপ্রভুর নামে ডাকা প্রচলন হল। আদিপুস্তক 4 অধ্যায় এখানেই শেষ। এর পরের অংশ আর পড়ব না, কারণ যে উৎসের সন্ধানে আমরা গিয়েছিলাম সেটা কিছুটা হলেও জানতে পেরেছি। আর এখন আমরা চলে যাব বর্তমান এবং ভবিষ্যৎ দিনগুলোর কাছে।